আসসালামু আলাইকুম। আনোয়ার টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেইলেই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু দেওয়া ছিল। অর্থাৎ ক্যামেরার সামনে বসার পরে আমাদেরকে ভিডিও পরিপূর্ণতা দান করার জন্য যেই বিষয়গুলো আমাদেরকে বাধা দেয়, যেগুলোর কারণে আমরা একটা ভিডিও সম্পূর্ণ করতে পারি না একজন নতুন ক্রিয়েটর হিসেবে, সেই কারণগুলো আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আমি একজন নতুন ক্রিয়েটর, সেই হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আমি এরকম 3টা কারণ বাছাই করেছি, যেগুলো আপনি ক্যামেরার সামনে বসার পরও আপনাকে ভিডিওটি পরিপূর্ণ হতে দেয় না। এরকম 3টি কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বের করেছি, যা আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথম কারণ হচ্ছে যে আপনি যখন একজন নতুন ক্রিয়েটর, আপনি এখন পর্যন্ত একটা ভিডিও বানাননি, আপনি মাত্র ক্যামেরার সামনে বসেছেন। বসার পরে আপনি ভিডিও করতে গেলে প্রথম যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হচ্ছে যে আপনার ক্যামেরা সেটআপ। অর্থাৎ আপনি নতুন ক্রিয়েটর হিসাবে আপনার না আছে ব্যাকগ্রাউন্ড, না আছে গ্রিন কাপড় কিংবা কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড নেই। সেহেতু আপনি ক্যামেরাটা কোথায় রাখবেন এবং আপনি কোথায় বসবেন সে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তো ধরে নিলাম এটা কোনোভাবে আপনি ম্যানেজ করে নিলেন, ক্যামেরাটা সেট আপ করে আপনি এক জায়গায় বসে পড়লেন ভিডিও করার জন্য। তারপরে আপনাকে যে বিষয়টা আপনাকে বেশি প্যারা দিবে সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, হ্যালো ভিউয়ার্স বলার পর কি বলবেন সে বিষয়টা আপনি বুঝতে পারেন না। এটার জন্য এই যে সমস্যা, এই সমস্যাটার সমাধান হচ্ছে বা কারণ হচ্ছে এই সমস্যাটার কারণ হচ্ছে যে আপনি ভিডিও করার পূর্বে কোনো প্রস্তুতি নেননি এবং কোনো স্ক্রিপ্ট লেখেননি। তো একটা ভিডিও আমি নতুন ক্রিয়েটর হিসেবে ক্যামেরার সামনে বসেই কথা বলতে পারাটা খুব টাফ। সেহেতু আমাদের একটা স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্টের মূল পয়েন্টগুলো ধরে আমাদেরকে একটা ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে বসতে হবে। যখন আপনি একটা স্ক্রিপ্ট লিখে ক্যামেরার সামনে বসবেন, তখন দেখবেন আপনার কথাগুলো মাথা থেকে অটোমেটিক্যালি বের হচ্ছে। তারপরে 3 নাম্বার যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে কথা বলার মাঝে প্রায়ই আটকে যাওয়া। এটা নতুন ক্রিয়েটর হিসেবে আমাদের জন্য সবচাইতে বড় সমস্যা। আমরা কথা বলতে চাই, কথা বলার সময় আমরা প্রায়ই আটকে যাই। তো এই জন্য কী করি, আমরা আটকে যাওয়ার পরে হতাশ হয়ে ভিডিও করা বন্ধ করে দিই এবং আমরা ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারি না। এর সমাধান হচ্ছে যে আপনি যেহেতু আপনিও নতুন ক্রিয়েটর, আমিও নতুন ক্রিয়েটর, সেই হিসাবে আমাদেরকে একটা ভিডিওর ফাইনাল রাউন্ডে যাওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটাকে আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। তো প্র্যাকটিস কীভাবে করব? এভাবেই ক্যামেরা অন করে ক্যামেরার সামনে স্ক্রিপ্টটা নিয়ে বসার পরে আমরা এটা নিয়ে 2 বার 3 বার 4 বার অথবা 5 বার আমরা কি করব, এটাকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের ভিডিওর যে প্রথম ভিডিওতে প্র্যাকটিসের সময় যে বিষয়গুলো মিস হয়েছে, দ্বিতীয় ভিডিওতে এগুলো আর মিস হবে না। এভাবে আমরা যত বেশি প্র্যাকটিস করে নেব, তত বেশি আমাদের মিস হওয়া বিষয়গুলো আমাদের মাথায় সেট আপ হয়ে যাবে এবং পরবর্তীতে আর আমাদের যখন ফাইনাল ভিডিও করার সময় হবে, তখন আমাদের ভুলটা তুলনামূলক কম হবে। যেহেতু আমরা একদম নতুন, সেহেতু আমাদের ভিডিওতে ভুল হবেই, এটাকে একেবারে রিমুভ করা সম্ভব না। এখন কথা হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কারণ যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে প্রথম প্র্যাকটিসের ভিডিওটা যেমন সুন্দর হবে, পরবর্তীটি আর সুন্দর হবে না, বরং তার চেয়ে খারাপ হবে। সেহেতু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পূর্ব প্রস্তুতি নিতে হবে যে না, আমি এই ভিডিওটাকে এই বিষয়ের উপর 4 বার অথবা 5 বার ভিডিও করে প্র্যাকটিস করব, তারপর ফাইনাল রাউন্ডে বা ফাইনাল ভিডিওটা আমি করব। তো এই বিষয়গুলো যদি আপনারা নিজে ভিডিও করার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এবং এই সিস্টেমটা আপনারা মেনে চলেন, তাহলে আশা করি আমি একজন নতুন ক্রিয়েটর হিসেবে আমি যেহেতু এই ভিডিওটা করতে পেরেছি, অবশ্যই আপনারাও পারবেন। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আমি যেহেতু নতুন ক্রিয়েটর, একদম কম সাবস্ক্রাইবার, সেহেতু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।